হরিণাকুণ্ডুতে এসএসসি 2024 ব্যাচের জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শিশুকলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ বছরের এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকাল 11টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা ও সৃষ্টি শবনমের সঞ্চালনায় মোহাম্মদ হাবিবুর রহমানের কোরআন তেলাওয়াত ও উষা তাঁতির গীতা পাঠের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের অনুপ্রেরণার সৃষ্টির লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন শিশুকলী মডেল মাধ্যমিক বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র ও শরীয়তপুর জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব আলম। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল আওয়াল। অভিভাবক ও সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ নজরুল ইসলাম, শিশুকলী মডেল মাধ্যমিক শিক্ষক মোহাম্মদ নিয়ামত আলী। অনুষ্ঠান শেষে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত যে আসতে পারছে তার একটা অন্যতম প্রধান কারণ হলো তারা কখনো লক্ষ্য বিচ্যুত হয়নি। লক্ষ্যটা তারা সামনে স্থির রেখে কাজ করেছে এবং প্রত্যেকটা মানুষ আন্তরিকভাবে কাজ করেছে। এইটা একটা সিগনিফিকেন্স আছে, একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা গুরুত্ব আছে। সেই গুরুত্বটা কি, যে মানুষ যদি লক্ষ্য স্থির করে এবং ভালো উদ্দেশ্য নিয়ে যদি কাজ করে, নাথিং গোজ আনপেইড। তুমি ভালো কাজ করলে এটার পেমেন্ট তুমি পাবা, তুমি খারাপ কাজ করলে তুমি এটা পেমেন্ট পাবা। যেমন অনেকে স্মোকিং করে, সিগারেট খায় না, it will never go unpunished. পানিশড হবে। যে সিগারেট খায় তার কিছু ঘুমায়, শরীর চর্চা করে, এর বেনিফিট সে পাবে। আল্লাহ কোনোদিন কাউকে তার কার্য থেকে যে ফলাফল আসবে এটা থেকে সে বঞ্চিত করে না। তোমরা এখন কি চাও? ভালো জায়গায় ভর্তি হতে চাও? চাও চাও কিনা? ভালো জায়গায় ভর্তি হতে চাও? তো ভালো জায়গায় ভর্তি হতে চাইলে তোমাদের লক্ষ্যটা স্থির করতে হবে। লক্ষ্যটা স্থির করতে হবে। লক্ষ্যটা স্থির করে ওই অনুসারে যদি তুমি কাজ করো, অবশ্যই তুমি সেটা পাবা, না পাওয়ার কোনো কারণ নেই। আমি আমার গল্প বলবো তোমাদেরকে, বলবো। আমি যখন ক্লাস 5-এ পড়ি, তো এই স্কুল থেকে সবসময় অনেক বৃত্তি পাই। তখন ক্লাস 5-এ বৃত্তি পাওয়া মানে এসে বিগ ইস্যু। লোকজন দেখতে যাইত। ট্যালেন্ট পুলে 3জন না 4জন বৃত্তি পাইতো একটা উপজেলা থেকে। তো ট্যালেন্ট পুলে বৃত্তি পাইলে লোকজন দূর দূরান্ত থেকে এসে দেখতে যাইতো ছেলেটা কে মেয়েটাকে। তো আমাদের আগের ব্যাচে আমার যতটুকু মনে পড়ে, সুজিত দা ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল এবং সে উপজেলায় ফার্স্ট হয়েছিল। সুজিত দার বাড়ি হলো ফুলবাড়িয়া, ওইখান থেকে আসতো সাইকেলে চলে। তো মানে একটা হুল স্কুল পড়ে গেল যে কে সুজিত কর্মকার, তাকে দেখার জন্য। ঠিক তারপরের ব্যাচে আমি, তো ওই বছর শুধু একজন ব্যক্তি পাই। আমি এর আগে মাদ্রাসায় পড়তাম, এই যে দখলপুর আলিয়া মাদ্রাসায় ক্লাস 3 পর্যন্ত ওখানে পড়ছি, কিন্তু ক্লাস 4 পড়ি নাই। আমি কিন্তু ক্লাস 4 পড়ি নাই, সরাসরি ক্লাস 5-এ ভর্তি হয়েছি। তো সরাসরি ক্লাস 4 না পড়ে 5-এ ভর্তি হলে তো চোখে অন্ধকার দেখার, চোখে অন্ধকার দেখছি, কিন্তু পড়াশোনাটা ছাড়িনি কখনো। তো যাই হোক, ওই বছরে একজন বৃত্তি পাই, সেটা আমি, কিন্তু ট্যালেন্ট পুলে না, এটা ছোট বৃত্তি। যাই হোক, উৎসাহ বেড়ে গেল, থেকে পাশ করলাম। কিন্তু ওখানে একটা গল্প আছে। গল্পটা হলো, আমার খুব ইচ্ছা ছিল যে এসএসসিতে স্ট্যান্ড করবো। তখন আমাদের স্ট্যান্ড ছিল, তো স্ট্যান্ড একটা মানে অন্যরকম একটা